ওরাই হচ্ছে আল্লাহর বান্দা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এবং ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং ওরাই আল্লাহর বান্দা যখন তারা রাস্তা চলে আর রাস্তা চলতে চলতে হঠাৎ করে যখন তারা ওয়াসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়ে যায়, এমন জায়গাতে পৌঁছে গিয়েছে যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে, ওইখানে মাররু কিরামা, ওইখানে আল্লাহর বান্দারা সম্মানের সহিত সেখান থেকে চলে যায়। যে সমস্ত মানুষেরা গান বাজনা বাদ্যযন্ত্রে শুনে ওরা আবার একটা ফতোয়া দেয়, জানা আছে কি ফতোয়া দেয়? যে মৌলভী সাহেব গান বাজনা শুনলে জ্ঞান বাড়ে, বলে কি বলে না? ফিল্ম দেখলে জ্ঞান বাড়ে, বলে না? যুবকদেরকে বলবেন যে তোরা কেন যাচ্ছিস রে, তোরা কেন ফিল্ম দেখছিস? বলবে তুমি বুঝবে না দাদু, গান শুনলে ফিল্ম দেখলে জ্ঞান বাড়বে। জি জ্ঞান দেখছেন, আর ফতোয়া কত জোরাল। তো আমি বলি গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে ফিল্ম দেখলে জ্ঞান বাড়ে না, প্রকৃত জ্ঞান বাড়ে না, বরং প্রেমের জ্ঞান বাড়ে। কিসের জ্ঞান বাড়ে কথা বলেন? প্রেমের জ্ঞান বাড়ে। দেখবেন আপনি প্রত্যেকটা ফিল্মে দেখবেন ওই ছেলে মেয়ে কীভাবে প্রেম করছে, কিভাবে প্রেম করলো, কিভাবে প্রেম করতে হয়, এটাই ফিল্মের মাধ্যমে, এটাই গানের মাধ্যমে শেখানো হয়। তাহলে আমি বলবো যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে জ্ঞান বাড়ে না, বরং প্রেমের জ্ঞান বাড়ে, প্রেম কিভাবে করতে হয়। আবার এরা আরেকটা ফতোয়া দেয়, কি কথা মৌলভী সাহেব? গান বাজনা শুনলে মানে মন ভরে, আর এটা হচ্ছে রুহের খোরাক। দুশ্চিন্তা ও কষ্টের সময় জ্বালাময় হৃদয়ের পোড়া ঘায়ের মলম। মানে মন খারাপ আছে মৌলভী সাহেব, একটা ফিল্ম দেখে লাও, গান শুনে লাও, মন ঠান্ডা হয়ে যাবে, বলে কি বলে না? আচ্ছা আপনাকে প্রশ্ন করছি, গান শুনলে ফিল্ম দেখলে ওই চিন্তার সময়ে যদি আপনি গান বাজনা দেখেন, ফিল্ম দেখেন, তো মন ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, মন ভালো হয় না খারাপ হয়? আরও মনটা উত্তেজিত হয়, মনটা চিন্তিত হয়, মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে আপনি দেখবেন যে সমস্ত বিবাহিতা মেয়ে বিয়ে হয়েছে, স্বামী বিদেশে থাকে, এরা দেখবেন মোবাইল নিয়ে টিপাটিপি করে, গান বাজনা শুনে, ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, আর এই চালাতে 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 হ্যালো 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 করতে করতে কি হলো কথা বলেন? পালিয়ে যায়। পালে না, এভাবে না যায়। ঠিক সেই রকমই একটা পুরুষ, ও বেচারা বিদেশে গিয়েছে, বিদেশে যাওয়া মাত্র ও মোবাইল চালাচ্ছে, মেসেঞ্জারে দেখছে, মেসেঞ্জারে ঢুকছে, ফেসবুক চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, এই করতে 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 মন একটু এদিক ওদিক হয়ে গেল, কার সঙ্গে লোটোপোটো করতে পেলে যে ও ফেসে গেল। এরকম হয় কি হয় না? তাহলে কিসের মাধ্যমে হলো? এই যে আপনি প্রমাণ করছেন যে গান শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আপনাকে বলছি মন ঠান্ডা হয় না, মন আরও চিন্তিত হয়, মন আরও বিক্ষিপ্ত হয়। এই জন্য হাজরতে বিখ্যাত সাহাবী হাজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা? উনি বলছেন আল গিনাউ ইনবাতুন নিফাক, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে রাখুন, এটা এমন একটা বিষাক্ত জিনিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, উনি বলছেন আল গিনাউ ইনবাতুন নিফাক ফিল কলবি কামা ইনবাতুল মাউজ যারা। যেরকম শুকনো জমিতে আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণে সে জমি থেকে ফসল গাছপাত উৎপাদ হয়, ঠিক সেই রকমই মানুষের একটা জনপ্রিয় মনের জমিতে যখন একটা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে নেবে, আর শোনা মাত্রে এর যে একটা উত্তেজিত, এর যে একটা মন রয়েছে, এই মনে ব্যভিচারের প্রবল বাসনা জাগ্রত হয়। তাই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা বললেন যে যেরকম একটা শুকনো জমিতে, একটা শুষ্ক জমিতে আকাশ থেকে বৃষ্টি হলো, আর বৃষ্টি পড়ার কারণে সেখান থেকে ফসল গাছপাত উৎপাদন সাহায্য করে, ঠিক সেই রকমই যখন একটা মানুষের জনপ্রিয় মনের জমিতে যখন একটা গান শুনলো, একটা ফিল্ম দেখলো, একটা গান বাজনা ফিল্ম দেখার কারণে এই জনপ্রিয় মনের জমিতে
ব্যভিচারের প্রবল বাসনা কি হয়? জাগ্রত হয়। ব্যভিচার করার ইচ্ছা হয়, জেনা করার ইচ্ছা হয়। ফলে সাবধানতা অবলম্বন করুন। গান বাজনা বাদ্যযন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। কথা ঠিক নয়? সকালবেলা যখনই বাবা বলে বেটাকে, বেটা রে ওখানে যাও, তো বলছে না আব্বু সময় নাই। বিকেলবেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বৈশা রয়েছে, রাস্তার পাশে বৈশা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। বিধবা মহিলা যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলের পেছনে ঘোরে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে হায় হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। জি, তাহলে বোঝা গেল যে গান যখন আপনি চিন্তায় থাকবেন, আপনার মনটা চিন্তিত রয়েছে, সে সময় আপনার করণীয় হবে কি, যে আপনি আল্লাহকে স্মরণ করুন, জিকির আজকার করুন। আপনি এটা প্রশ্ন করতে পারেন যে তাহলে মৌলানা সাহেব আমরা যেভাবে যুক্তি দিচ্ছিলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে মন ঠান্ডা হবে, তাহলে ঠান্ডা হবে না, মন আরও চিন্তিত হবে, উত্তেজিত হবে, জেনা করার ইচ্ছা হবে। তাহলে মন যখন চিন্তিত হবে, আপনি যখন চিন্তায় থাকবেন, সে সময়ে আপনার করণীয় কি, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কি কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু, ওরে আমার বান্দারা শোনো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, তখন যখন তারা কোনো চিন্তায় থাকে, তখন ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তখন চিন্তিত অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে, তাদের মনটা ঠান্ডা করে। রে পৃথিবীর মানুষ শুনে রাখো, রে জ্ঞানবান মানুষ শুনে রাখো। কি হলো কি?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখে এবং বিশ্বাস রাখার পরে যখন তারা কোনো চিন্তা অবস্থায় পড়ে যায় সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে। আমার আল্লাহ বলছে বান্দারে শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তোমরা চিন্তায় পড়বে, যখন তোমরা চিন্তায় পড়ে যাবে, কোনো চিন্তিত অবস্থায় থাকবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। জি, আল্লাহকে স্মরণ করলেই দেখবেন মনটা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস না হলে আপনি যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বাপজানেরা আমার আপনাদের এই কালেক্টরিতে যিনারা নামাজ পড়েন, তো তিনারা যখন ইশারের নামাজ পড়ে যখন তিনারা ঘুমান, তো তিনারা শান্তিতে ঘুমান। শান্তি হয় না যে একেবারে শান্তিতে ঘুমিয়ে গেলাম বিন্দাস। আর যে যুবকটা নামাজ পড়ে না, একবারে আল্লাহকে স্মরণ করে না, মোবাইল চালাতে চালাতে ঘুমায়, দেখবেন ও সকালে উঠবে, ওর মুখটা দেখে ওই বেলা যে পেঁচা মুখাম মনে হয় না, মনে হচ্ছে পেঁচা যেভাবে মুখ হয় সেরকম দেখা লাগবে। তাহলে এই যে একটা আল্লাহর দান, আল্লাহ বলছে বান্দা এই দিকে আয়, আমাকে স্মরণ কর, তোদের মনটাকে ঠান্ডা করে দিব, তোদের মনটাকে আমি আল্লাহ শান্তি করে দেব। জি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কি কথা বলছেন? এখন ধরেন আপনি চলে যাচ্ছেন মালিয়র যাবেন, তো মালিয়র যাবেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে হচ্ছে হিন্দু পাড়া, তাহলে আপনি এখানে হিন্দু জায়গাতে পড়ে গেলেন। এবার সেখানে একটা বিশাল জোরে জোরে আওয়াজ বাজছে। কিসের আওয়াজ বাজছে? গানের আওয়াজ। তাহলে সেখানে আপনার করণীয় কি? এর আগে হযরতে নাফের হাদিসটা শোনালাম যে আপনি আপনার হাতের দুই আঙ্গুলকে নেবেন আর কানে ঢুকিয়ে দিবেন, বাঁচার চেষ্টা করবেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, সেই সময়ে যারা আমার বান্দা হবে, প্রকৃত বান্দা, তাদের কি বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ওয়াইজা সামিউল লাগবা আরজু আনহু, ওই সমস্ত মানুষেরাই হচ্ছে আমার বান্দা, ওই সমস্ত মানুষেরাই হচ্ছে আল্লাহর বান্দা। যখন ওয়াইজা সামিউল লাগবা আরজু আনহু, যখন তারা ওয়াসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়, তখন তারা নিজের মুখটাকে এড়িয়ে চলে, মুখটাকে এড়িয়ে চলে যায়, তাদের সাথে তর্ক বিতর্ক করে না, তাদের কাছে যায় না, তাদের দলে নিকটে হয় না, তাদের দলে অংশীদার করে না, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে চলে যায়। আর তারা বলে যে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, আমরা আল্লাহর বান্দা, আমরা অজ্ঞদের সঙ্গী, কথা বলেন, সঙ্গী হয় না, আমরা অজ্ঞদের সাথে থাকি না, আমরা অজ্ঞ মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি না। এরা কারা বলবে? যারা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা অন্য জায়গায় বলছেন। কি কথা? ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, ওরাই হচ্ছে আল্লাহর বান্দা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, এবং ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং ওরাই আল্লাহর বান্দা যখন তারা রাস্তা চলে, আর রাস্তা চলতে চলতে হঠাৎ করে যখন তারা ওয়াসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়ে যায়, এমন জায়গাতে পৌঁছে গিয়েছে যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে, ওইখানে মাররু কিরামা, ওইখানে আল্লাহর বান্দারা সম্মানের সহিত সেখান থেকে চলে যায়। এই কার পরিচয়? হলো আল্লাহর বান্দার পরিচয়। জি, আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সামনে মোবাইল চালাচ্ছে, গান বাজনা শুনছে, বাদ্যযন্ত্র শুনছে, আপনি একবারও বলছেন? বলেন না। আপনি একবারও বলেন না, ছেড়ে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন। অথচ ওই বেটাটায় যখন দিল্লি গেল খাটতে, এবং খাটতে গিয়ে যখন আপনাকে টাকা দিল না, তখন আপনার কিন্তু শুরু হলো, কি শুরু হলো? জুদা হয়ে যা, জুদা করে দিব, এক জায়গাতে তোকে থুবো না, রাখবো না।
এগুলো হয় কি হয় না? হয় না? এগুলো হয়। তাহলে আপনার যেখানে করণীয় ছিল, এখানে বেটা তুমি নামাজ পড়ো না, তোমাকে বাড়িতে রাখবো না, আমি বাড়ি থেকে বের করে দেবো। বেটা তোমার ঘর থেকে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আসবে মানে খবরদার, তোমার ঘর থেকে যেন আমি কোনোদিন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাই না। আপনাকে কি বলি, বর্তমান সময় এমন সময় এসেছে, এই বর্তমান সরকার প্রত্যেকটা মেয়ে ছেলেকে মোবাইল দিয়েছে। দিয়েছে দেয়নি? মোবাইল দেয়নি তো মোবাইল দিয়েছে, তো মেয়ে স্কুল যাচ্ছে, ঢং ঢং করে হেঁটে আপনার সামনে দিয়ে চলে গেল, মোবাইল গান বাজাচ্ছে আর চলছে, অথচ আপনি একবারও বলেন না। আপনাকে একটা প্রশ্ন করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ের নাম কি ছিল তা জানা আছে? কি বলেন তো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথা বলেন। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জান্নাত যাবে। শুধু তা নয়, পৃথিবীতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, যতগুলো মুমিনা মহিলা রয়েছে, এদের তিনি জান্নাতের কি হবেন? কথা বলেন, সরদারনি হবেন। তাহলে এত বড় নিয়ামত, এত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন, অথচ বেটি ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু হওয়ার আগে বলছেন, বেটি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলো বেটি, আল্লাহকে ভয় করে চলো। দেখেন কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সতর্কতা অবলম্বন করতেন ছেলে মেয়ের ব্যাপারে, যে মারা যাচ্ছেন বেটি জান্নাতে সর্দারনি হবে, অথচ বেটিকে বলছে, বেটি আল্লাহকে ভয় করে চলিস, বেটি যতদিন দুনিয়াতে বাঁচবি আল্লাহকে ভয় করে চলবি। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা কিন্তু আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন। হযরতে আয়েশা বলছেন, একদা এক সময় কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহু, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 2 3 করে যতগুলো নবীর স্ত্রী ছিলেন, তিনি আর সমস্ত স্ত্রী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে হঠাৎ করে ফাতেমা আসেন, আর তামশি মা তুখতিহা মিশিয়াতুহা মিন মিশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে চলার ভঙ্গিমা ছিল, সেই রকম ভাবে বেটি ফাতেমা হেঁটে হেঁটে চলে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে দেখার পরে বললেন, মারহাবান বিবনাতে, হে আমার বেটি ফাতেমা, ওয়েলকাম, স্বাগতম। তারপরে বেটি ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আজলাসাহা আইয়ামিনিহি আওয়ান শিমালিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন। বসার পরে বেটি ফাতেমার কানে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা সাররাহা, চুপে চুপে কিছু কথা বললেন, যে কথাগুলোকে শোনার পরে বেটি ফাতেমা ফাবাকাত বুকান শাদীদা, বেটি ফাতেমা উচ্চ স্বরে কাঁদতে লাগলেন, একবারে জোরে কান্না করতে লাগলেন বেটি ফাতেমা। তো হযরত আয়েশা বলছেন, ফালাম্মা রাআ জাযাহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমার কান্নার নীরবতাকে দেখলেন, তখন বেটি ফাতেমার কানে আবার দ্বিতীয়বার সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমার কানে চুপে চুপে কিছু কথা বললেন, যে কথাগুলোকে বলার পরে পরে বেটি ফাতেমা ফাদাহিকাত, হাসতে লাগলেন। আচ্ছা, রহস্যজনক ব্যাপারটা হয়ে গেল না? ওখানে হযরত আয়েশা বলছেন, আমরা সবাই আছি, নবীর যতগুলো স্ত্রী আমরা সবাই আছি। তো ওইখানে বেটি ফাতেমার কানে কানে নবীজি কি এমন কথা বললেন যে সেকেন্ডের মুহূর্তে কেঁদে ফেললেন, আবার সেকেন্ডের মুহূর্তে কি করে ফেললেন? কথা বলেন, হেসে ফেললেন।
এটা রহস্যজনক ব্যাপার। তো হযরত আয়েশা বলছেন কি ব্যাপার, মিম বাইনে নেসাইহি বিসরার, মানুষেরা, দুনিয়ার মানুষেরা চুপে চুপে কানে কানে কথা বলে। কার সাথে কথা বলেন তো? কার সাথে বলে? স্ত্রীর সাথে বলে না? স্ত্রীর সাথে কোনো কথা বলবে তো স্ত্রীর কানে কানে চুপে চুপে বলছে। এখানে কি এমন রহস্যজনক ঘটনা ঘটে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে না বলে বেটি ফাতেমাকে বলছেন। হযরত আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুক, যখনই মজলিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাবেন, আমি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করব, কি আমার ঘটনা ঘটলো বেটে যে তুমি একবার সেকেন্ডের মুহূর্তে কেঁদে ফেললে আর সেকেন্ডের মুহূর্তে হেসে ফেললে। ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মজলিস থেকে উঠলেন, যখন দাঁড়ালেন এবং সে মজলিস থেকে চলে গেলেন, তখন বেটি ফাতেমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া ফাতেমা তো মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হাদাসতানি, হে আমার বেটি ফাতেমা শোনো, তোমাকে কি এমন কথা বলেছে যে কথাগুলোকে শুনে তুমি কেঁদে ফেলেছ আর সেকেন্ডের মুহূর্তে হেসে ফেলেছ, সেই কথাগুলোকে আমাকে শোনাও। বেটি ফাতেমা বলছেন, আম্মান আন, এখন আমি এই কথাটাকে বলতে পারি না, মা কুনতু উফসি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ করতে পারি না। ফালাম্মা তুওয়াফিয়া, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তখন বেটি ফাতেমাকে আবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, বেটি ফাতেমা রে, কুলতু আযামতু আলাইকা বিমালি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদাসতানি, বেটি ফাতেমা রে শোনো, তোমার প্রতি আমার হক রয়েছে, তোমার আমার প্রতি অধিকার রয়েছে। এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তবে বলো সেই দিনকার ইতিহাসটা তুমি আমার সামনে তুলে ধরো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাল আনফানাম, এখন বললে কোনো যায় আসে না, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে নেই, মারা গিয়েছেন, বলে এখন বললে কোনো যায় আসে না। তবে কি ঘটনা ঘটেছিল শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছেন। তারপরে বেটি ফাতেমা বললেন, আম্মাল আনফানাম আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, আমাকে প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেটি ফাতেমা, ফাআখবারানি আন্না জিবরিলা কানা ইউআরিজুল কুরআন ফি কুল্লি সানাতিন মাররাতান, হে আমার বেটি ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে প্রত্যেক বছরে কোরআনটাকে আমার সামনে পেশ করেন একবার। অতএব বেটি ফাতেমা, প্রত্যেক বছর জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেছেন মাররাতাইন, দুইবার। অতএব বেটি ফাতেমা শুনে রেখো, ওয়াইন্নী লাউরা আল আজাল ইল্লা কাদ ইকতারাবা, বেটি ফাতেমা রে, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তারপরে নবীজি বলছেন, বেটি ফাতেমা শুনে রেখো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া আমি ছেড়ে দেব রে বেটি, তবে শুনে রেখো আমি তোমাকে দু তিনটা কথা ওসিয়ত করছি। নাম্বার 1, ফাত্তাকিল্লাহ, হে আমার বেটি ফাতেমা শোনো, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, জীবিত থাকবে, সদা সর্বদা
আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। বেটি ফাতেমা রে ওয়াসবেরি, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি তো মারা যাব, তবে তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করো। তখন হযরত ফাতেমা বলছেন ফাবাকাইতু বুকাইল্লাযী রাআইতে, তখন আমি কাঁদতে লাগলাম যে কাঁদাটা তোমরা দেখেছো। হাসলাম কেন? কেন আমি হেসেছিলাম? হাসার কারণ হলো ফালাম্মা রাআ জাযাই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমাকে যে আমার কান্নার নীরবতা থেমে গিয়েছে, আমি চুপ হয়ে গেছি আর কান্না করি না, তখন আমাকে আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমা তারজাই আন তাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাজির উম্মতে। হে আমার বেটি ফাতেমা শুনো, তুমি কি এতে সন্তুষ্ট হচ্ছ না? তুমি কি এতে রাজি হচ্ছ না? দুনিয়াতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, যতগুলো মুমিনা মহিলা রয়েছে, তুমি জান্নাতে তাদের সরদারনি হবে। তখন আমি ফাতেমা ফাদাহিকতু জিহকাল্লাযী রাআইতে, তখন আমি হাসতে লাগলাম যে হাসাটা তোমরা দেখেছো। জি, আপনাদের যেটা আমি বলছিলাম যে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন তার পূর্বে মুহূর্তে বলছে বেটি ফাতেমা আল্লাহ তাআলাকে ভয় করে চলো বেটি। জি, যাই হোক, আমি আর বক্তব্য শেষ করছি না, তবে আপনাদের মাওলানা সাহেব বলেছেন যে বক্তব্য শেষে আপনি কিছু কালেকশনটা টেনে নেবেন। তো বাবজানেরা আমার, আপনারা ওয়াজ শুনলেন, তো যাই হোক আমল করবেন, গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করে চলবেন এবং নিজের মেয়ে কন্যা সন্তানদেরকে সদা সর্বদা দাপটে রাখবেন। খবরদার বেটি, এ কাজটা তোমার দ্বারা হবে না, তুমি এ কাজটা করতে পারো না, পারবে না, তুমি করবে না, এভাবে ধমক দিয়ে হোক বা কিছু দিয়ে হোক শাসনে রাখবে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করে। বাবজান আমার, আপনাদের কাছে আমি কিছু চাইছিলাম, আপনারা কিছু দেবেন কি দান? আমার ভাইজান এসে গেছেন, তো কিছু দেবেন দান, এরকম আছেন? আল্লাহ কি আপনাদের এত কঠোর করেছেন? কিছু দান দেন, বিমুখ করিয়েন না, কিছু দান। আসেন বাবজান আমার, যতটা পারবেন কিছু দান দেন, কিছু একবারে। কয়েকজন আসেন, আমি আর বক্তব্য লং করছি না, শর্টকটে মানে আপনাদের মসজিদের জন্য চাইছি আর কি। তো যাই হোক, আপনারা আশা করি দেবেন। হ্যাঁ, আমার ভাইজান এসে গেছেন, আমি এখান থেকে বক্তব্য করছি। ওমা আলানা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।